ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি মির্চ, অল্প করে চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, সামান্য পরিমাণে আদা বাটা, কর্নফ্লাওয়ার, চাট মশলা, ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে আমার মিক্স হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি চিলি বেবিকর্নগুলো দিয়ে দেবো, মানে মাখানো বেবিকর্নগুলো দিয়ে দেবো ফ্রাইয়ের জন্য। একটু লালচে লালচে ফ্রাই হবে। ফ্রাই আমার মোটামুটি হয়ে গেছে, লালচে লালচে। আগে যেহেতু বেবিকর্নগুলো আমি বয়েল করে নিয়েছিলাম, তাই সেদ্ধই আছে। এবার ফ্রাই করে তুলে রাখবো। একটু আদা পেস্ট দিয়ে প্রথমে একটু হালকা করে ফ্রাই করে নেব। সামান্য পরিমাণে একটু মৌরি দিয়ে দিলাম, কারণ চিলি পনিরটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মৌরি ফোড়ন দিলে টেস্ট আরও বেড়ে যাবে। এবার এর মধ্যে একটু চৌকো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প করে দেব, আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন। হালকা করে ফ্রাই করে নেব, একটু লালচে লালচে ভাব আসবে পেঁয়াজের মধ্যে, আর খোলাগুলো পরপর ছেড়ে যাবে। চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো, সেটাকেও পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে লাগবে। ক্যাপসিকাম আমার নরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে সোয়া সস দিলাম। সোয়া সস দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। ক্যাপসিকাম এগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ সোয়া সস যদি ভালোভাবে ভাজা না হয় একটা হালকা গন্ধ বেরোয়, তেতো মতো হয়ে যায়। সেই জন্য একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে অন্যান্য সসগুলো দেব। সোয়া সস মোটামুটি আমার হয়ে গেছে ফ্রাই, বেশি ফ্রাই করব না, মোটামুটি। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস, রেড চিলি সস, এটা অল্প পরিমাণে দেব, হলে একটু স্পাইসি হয়ে যাবে বেশি। তারপরে ভালোভাবে এই সসটাকেও মাখিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ফ্রাই করা বেবিকর্নগুলো। নুন আমি এতে সেরকম দেব না, কারণ ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম, আর সোয়া সসে হালকা পরিমাণে নুন থাকেই। খুব সহজ পদ্ধতিতে
চিলি বেবিকর্নটা হয়ে যায়। স্ন্যাক্স হিসাবে অসাধারণ লাগে। যে কোনো এখন অনুষ্ঠানে গেলে স্টার্টার হিসাবেও দেখা যায় চিলি বেবিকর্নকে। হয়ে গেছে আমার তৈরি চিলি বেবিকর্ন। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেবো, আর ওপর থেকে সামান্য পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। রেডি আপনাদের চিলি বেবিকর্ন।